আসসালামু আলাইকুম। অলরেডি আমরা দুইটা ভিডিও দিয়েছি, জানি না আপনাদের কেমন ইমপ্রুভমেন্ট হয়েছে। চলুন আজকে আরেকটা ভিডিও। তো আজকের ভিডিওর সেক্টরের হচ্ছে যে তৃতীয় নম্বর পার্ট। চলুন তৃতীয় নম্বর পার্টে কোন ধরনের কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা করতেছি আমরা। তো দেখা যাচ্ছে যে আজকের প্রশ্নটাই হচ্ছে যে ওয়াই ডু ইউ থিঙ্ক, মানে কি কারণ বলতেছে, কেন আপনি মনে করেন যে সামথিং ইজ ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কেন সামথিং ইজ ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমাদের কোয়েশ্চেনটা করে থাকে সাধারণত। তো কিছু এক্সাম্পল দেখা যাক আমাদের। তো এখানে এক্সাম্পল হচ্ছে যে ওয়াই ডু ইউ থিঙ্ক এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। ওই যে এডুকেশন যে ইম্পর্টেন্ট, কেন শিক্ষাটা ইম্পর্টেন্ট আপনাকে বলতে হবে। তারপর বলতেছে কেন ফ্যামিলিটা ইম্পর্টেন্ট আপনাকে বলতে হবে, কেন এক্সারসাইজ ইম্পর্টেন্ট আমাদের হেলদি লাইফের জন্য, কেন লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট। তো আপনাকে বলতে হবে কেন লার্নিংটা কেন ইম্পর্টেন্ট। তো তারপর আছে যে ওয়াই ডু ইউ থিঙ্ক ট্রাভেলিং ইজ ইম্পর্টেন্ট ফর পার্সোনাল গ্রোথ। তাহলে বুঝতে পারছি যে আমাদের এখানে সব জিনিসের মধ্যে কমন কিটা, যে কেন ওই জিনিসটা ইম্পর্টেন্ট, কেন ওই জিনিসটা ইম্পর্টেন্ট। তো যদি আমাদের এইরকম একটা প্রশ্ন আসে তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই একটা রিজন দিতে হবে, তাই না? কিন্তু আমরা তো শুধু রিজন তো বললেই হবে না, আমাদের একটা নির্দিষ্ট একটা ওয়ে থাকতে হবে অ্যান্ড সেন্টেন্সটা একটু ভেরিয়েশন আনতে হবে যাতে আমাদের ভালো একটা মার্ক পেতে হবে। চলুন দেখা যাক এই যে ডু ইউ থিঙ্ক বলে যেটা থাকবে এটা কিভাবে আলোচনা করা যাক। তো আমরা বোঝার সাথে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিলাম। তো এক্সাম্পলের মধ্যে প্রশ্নের প্রকারভেদ হচ্ছে যে ওয়াই ডু ইউ থিঙ্ক স্পোর্টস আর ইম্পর্টেন্ট, তাই না? তো কেন আপনি মনে করেন যে স্পোর্টস আর ইম্পর্টেন্ট। তো স্পোর্টস ইম্পর্টেন্ট বলতে কি যে খেলাধুলা কেন ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে উত্তর দিতে হবে যে প্রথমে অপিনিয়ন দিবা যে হ্যাঁ এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। তো এই ইয়েসের পরিবর্তে আমি দিয়েছিলাম যে ইয়েস আই থিঙ্ক ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর সামথিং। তো এই ক্ষেত্রে যে সাধারণত ইয়েস আই থিঙ্কের পরিবর্তে আপনি কি বলতে পারেন, ইয়েস আই বিলিভ, আই রিয়েলাইজ। ইয়েসের পরিবর্তে আপনি সার্টেনলি বলতে পারেন, যেটা ভালো লাগে আপনি বলতে পারেন। বাট আমি বুঝার স্বার্থে দিছি ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। আসলে কি ইম্পর্টেন্টের পরিবর্তে আর কিছু নাই? হ্যাঁ আছে, ক্রুশাল বলতে পারেন, ভাইটাল বলতে পারেন, নেসেসারি বলতে পারেন, যা ভালো লাগে আপনি বলতে পারেন। বাট আপনাকে শিখতে হবে যে এইরকম বলতে হবে ইয়েস আই বিলিভ দ্যাট ইটস রিয়েলি ক্রুশাল ফর, কার জন্য? মানুষের জন্য। মানুষের ইংলিশ কি? এক্স্যাক্টলি পিপল। এই পিপুলের কথা বলতে পারেন, পাশাপাশি পিপুলের পরিবর্তে আপনি বলতে পারেন ইন্ডিভিজুয়ালস, তাই না? তো কেন ইম্পর্টেন্ট, তাহলে এখানে আমরা তো স্পোর্টস নিয়ে বলতেছে, এই টু এর পরে কিন্তু আপনি ওই যে যেই সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টটা বলতে পারবেন। তো ইটস ইম্পর্টেন্ট ফর পিপুল টু স্টে ইনভলভ ইন স্পোর্টস। জাস্ট আমি প্রেফারেন্স করে বলছিলাম না, টু স্টে ইনভলভ ইন স্পোর্টস, অর্থাৎ যে কেন যে আমি মনে করি যে মানুষের জন্য যে ফুটবলে স্টে থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন কথা হলো যে আমি যে বললাম এটা ইম্পর্টেন্ট, তাহলে আমাকে কি দিতে হবে? অবশ্যই রিজন দিতে হবে, কারণ প্রশ্নটাই হচ্ছে কি এক্স্যাক্টলি ওয়াই। তাই ওয়াই যখন থাকলো তখন আপনাকে রিজন দিতে হবে কেন এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে রিজন দিতে হলে আমরা শুধু বিকজ বলতেছি, তাহলে এইরকম বললে হবে না, ক্লারিফাই করতে হবে যে আপনার কিছু ভেরিয়েশন আনতে হবে। চলুন আমরা একটা ভেরিয়েশন দেখা যাক। আমরা তো সবাই জানি যে ওই যে কন্ডিশন জানি, তো কন্ডিশনাল স্টেটমেন্ট। এক্স্যাক্টলি কন্ডিশনাল স্টেটমেন্ট কাকে বলে? ইয়েস, এই ইফকে বলা হয়। ইফ সাধারণত ইফ মানে কি, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি স্কুল খোলা থাকে তাহলে আমি স্কুলে যাব। এইরকম যদি দ্বারা যদি কোনো একটা প্রশ্ন থাকে তাহলে আপনাকে যে এইভাবে আনসারটা দিতে হবে। চলুন কিছু এক্সাম্পল দেখা যাক। তো এক্সাম্পলের ক্ষেত্রে আমি জাস্ট বললাম ইফ সামওয়ান কয়জন? একজন। তাহলে একজনের ভেতরে কি বলেছে? যদি কেউ কি করে? খেলে। তো খেলার ক্ষেত্রে একটু গ্রামারটা ক্লারিফাই করবেন। সামওয়ান যেহেতু একজন বোঝাচ্ছে তাহলে এবার এস বাই এস হবে। ইফ সামওয়ান প্লেস কি করে? রেগুলারলি। যদি তারা একজন মানুষ রেগুলারলি খেলায়, তাহলে আমরা গত ভিডিওতে এই রেগুলারলির পরিবর্তে আপনি বলতে পারেন যে অন আ ডেইলি বেসিস, রেগুলারলি অথবা ডেইলি বলতে পারেন, তাই না? তাহলে যদি তারা খেলায় তাহলে কি হবে? এখানে কমা দিয়ে তারপর আপনি বলতে পারেন। তবে এখানে ইফ ব্যবহার করলে মেক শিওর করতে হবে এখানে আমার ক্যানটা যেন আসে, যাতে আমার গ্রামারটা ঠিক থাকে। তাহলে আমি বলতে পারি ইফ সামওয়ান যে প্লেস রেগুলারলি, তাহলে বলতে পারি কি দে ক্যান ইমপ্রুভ। দেখেন ইমপ্রুভের পরিবর্তে আপনি যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। অবটেইন ব্যবহার করতে পারেন, ইনহ্যান্স ব্যবহার করতে পারেন, যা ভালো লাগে ব্যবহার করতে পারেন। তাহলে আমরা বললাম যদি সামওয়ান কেউ রেগুলারলি খেলে তাহলে তারা ইমপ্রুভ করতে পারে। কি ইমপ্রুভ করতে পারে? এই হলো আমাদের রিজন। এই রিজন অর্থাৎ আমরা বলতে পারি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, তাই না? ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, অর্থাৎ ওই যে আমাদের রিজন চাচ্ছে, এখানে এসে আমরা রিজন দিলাম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথটা ইমপ্রুভ করতে পারে। আপনি যদি ভালো মার্ক পেতে চান সেখানে আপনি বাস্ট লিখতে পারেন। এই জিনিসগুলো মানে ইনক্রিজমেন্টের কথা বলতে পারেন যে কোনো অর্থে, অবটেইন বলতে পারেন, অ্যাচিভ বলতে পারেন, যে কোনো অর্থে আপনি বলতে পারেন। দেখেন অ্যাচিভ দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, ঠিক আছে? অথবা গেটেও কথা বলতে পারেন। তাহলে আমরা মেক শিওর করলাম যে ইফ সামওয়ান প্লেস রেগুলারলি দে ক্যান সামথিং বলে আপনি এই জিনিসটা বলতে পারেন। ইফ যদি ইউজ করেন তাহলে ভাই যে ক্যান ব্যবহার করতে হবে। তবে মেক শিওর করবেন এখানে যদি একজন তো সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা এস হয়েছে। আপনি যদি এখানে পিপুল বলতেন তাহলে এখানে প্লেস হতো না, প্লে হতো। বুঝছেন আশা করি? বাট এখানে কিন্তু ডেটা যে এখানে কিন্তু ক্যানটা থাকতোই, কিন্তু তারপরে যদি আমরা আরেকটা রিজন দিতে হয় তাহলে আপনি বলতে পারেন ইট অলসো কি ইট বসানোর কারণে আমরা এখানে হেল্পের সাথে এস এড হয়েছে। তাহলে ইট অলসো হেল্পস
কীভাবে হেল্প করে এখানে বললাম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, বাট এখানে আমরা বললাম যে বিল্ড টিম ওয়ার্ক অ্যান্ড কিরা ডিসিপ্লিন, অর্থাৎ আমাদের ডিসিপ্লিন শেখাতে পারে অ্যান্ড কি শেখাতে পারে যে টাইম, যে ওই যে টিম ওয়ার্কটা শেখাতে, টিম ওয়ার্ক বিল্ড করতে আমাদের সাহায্য করে। কারণ আমি যখন খেলবো 10 জনের সাথে খেলবো, 5 জনের সাথে খেলবো। তো এই হলো যে ওভারঅল প্যাটার্ন এই ফরম্যাটে। তাহলে এবারে সামারাইজ করি, তাহলে হবে যে আপনি বলবেন হ্যাঁ এই জিনিসটা ক্রুশাল কার জন্য, মানুষের জন্য। কেন? এই ফুটবল খেলার জন্য। কেন ফুটবল খেলার জন্য ইম্পর্টেন্ট? তখন বললেন যদি তারা ফুটবল খেলে তারা ইমপ্রুভ করতে পারে এই জিনিসগুলো। অ্যান্ড যদি আরেকটা রিজন দিতে চান আপনি বলতে পারেন ইট অলসো হেল্পস টিম ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন। আশা করি বুঝতে পারছেন। চলুন আমাদের কিছু হোমওয়ার্ক দেখা যাক, যে যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে অবশ্যই এই কনসেপ্টগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। যে হোমওয়ার্কের মধ্যে হলো কেন শিক্ষা গুরুত্বপূর্ণ, আপনি এই জিনিসটা বলতে পারেন যে মানুষের জন্য কেন শিক্ষা গুরুত্বপূর্ণ। ইফ তারা বলবেন যদি তারা শিখে তাহলে তাদের কি ইমপ্রুভমেন্ট হবে, অ্যান্ড পরেরটা আরেকটা ইনক্রিজমেন্ট কীভাবে হবে তারা বলতে হবে। পাশাপাশি কেন 4টা কোয়েশ্চেন 5টা কোয়েশ্চেন আছে, আপনি 5টা কোয়েশ্চেন আপনাকে সলভ করতে হবে। এখন যদি আপনি চান আপনার রাইটিংটা আপনার স্পিকিংটা আমি একটু ফিডব্যাক দেওয়ার জন্য, অবশ্যই আপনার আনসারটা আমাদের কমেন্ট সেকশনে সাবমিট করতে হবে। দেন আমি চেক করে দেবো যে আপনি কীভাবে কতটুকু পারছেন এবং কত পেতে পারেন মেন এক্সামের মধ্যে। তো ততটুকু থাকুক এবং প্র্যাকটিস করবেন প্রতিদিন। অ্যান্ড কোনো ধরনের সহযোগিতা লাগলে অবশ্যই আমাদের জন্য জানাবেন। অ্যান্ড আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।